নমস্কার। অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে আপনার ইউটিউবে নাম লেখা আছে লীলা কীর্তন বিনোদ দাস, তা আপনি তো লীলা কীর্তনের বিষয়ে কিছু বলেননি কেন? তাই যারা বলেছেন তা কীর্তনে নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব, একটু মন দিয়ে শুনবেন। কথাটা হলো কুঞ্জ ভঙ্গ হয়। এখন কত কত 4G এখন কীর্তনিয়া হয়েছে, যত মন্দির নেই তত এখন কীর্তন শিখেছি শুধু বিজনেস করার জন্য, কিন্তু নিজে কিছু বুঝে না। শুধু ওই বইয়ের লেখা দেখে কীর্তন চলবে না, কিছু নিজেকে শিখতে হবে। নিজেরই আচরে ভক্তি জগতে শিখায়, নিজের না শিক্ষা হলে অপরের শেখানো না যায়। তাহলে নিজকে আগে শিখতে হবে, তবেই ভগবানের লীলা কীর্তন আপনি শোনাতে পারবেন সবাইকে। তাহলে আসুন, অনেক অনেক কীর্তনিয়ায় বলে আমি শুনেছি বা ইউটিউবে দেখেছি যে কুঞ্জ ভঙ্গ বলা নাকি অপরাধ। কেন ভাই, কেন অপরাধ হবে? না, কুঞ্জ মানে হলো বাসা, আর ভঙ্গ মানে ভাঙা। তাহলে একটা পাখির বাসাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের অপরাধ হয়। তাহলে গোবিন্দের কুঞ্জ যদি ভাঙতে হয় তাহলে আমাদের অপরাধ হবে। বাহ, কি সুন্দর শিক্ষা! আপনাদের সব কীর্তনিয়াকে আমি বলে যাচ্ছি, আমি কারোর সঙ্গে চ্যালেঞ্জ করি না। তাহলে কুঞ্জটা কে ভাঙছে? আমাদের কোনো ক্ষমতা আছে বাবা যে ভগবানের কুঞ্জ আমরা ভাঙব? তাহলে কুঞ্জ ভঙ্গ বলে, তাহলে সেটা কি ভুল? তাহলে সেটা যদি ভুল হতে পারে, তাহলে রাধা গোবিন্দ একসঙ্গে ঘুমিয়ে আছে, তাহলে ঘুমটা ভাঙাচ্ছেন কেন? কারণ ভগবানের ঘুম ভাঙালে তো আমাদের অপরাধ হবে ভাই। তাহলে কুঞ্জ ভঙ্গ বলা আমাদের অপরাধ। বাহ, কি সুন্দর শিক্ষা দিচ্ছে। আগে জানতে হবে ব্যাপারটা কি। তাহলে কুঞ্জ ভঙ্গ বলা আমাদের অপরাধ, এটা প্রত্যেক মুন্ডানে বলে আমি শুনেছি, ইউটিউবও দেখেছি। কিন্তু ব্যাপারটা আগে বুঝুন। একটা পদ লিখেছি রাস জাগরণে নিকুঞ্জ কাননে, মানে রাস রসের নিশি জাগরণ করে রাধা গোবিন্দ ঘুমিয়ে গেছেন। কোথায়? নিকুঞ্জ কাননে। তাহলে রাধা গোবিন্দ আমার নিকুঞ্জ কাননে ঘুমিয়ে আছে। কিন্তু ভাই, গোবিন্দের বাঁশিটা পেয়েছিল কে? না কুটিলা। একটা পদ বলে না, ওরে বাঁশি আজকে তোকে আমি পেয়েছি, তোকে আমি কি করব না কেটে কুটি কুটি করব। মানে কুটিলা পেয়েছিল বাঁশিটা। কোথায় পেয়েছিল? না বিছনা ঝাড়বার সময়, যখন বিছনা ঝাড়তে গেছিল তখন কিন্তু বাঁশিটা পেয়েছিল। তা কুটিলা কোথায় গেছিল ভাই বিছনা ঝাড়ার জন্য? ওই বনে গেছিল? কোথায় গেছিল? শুধু কীর্তন করলে হবে না, আগে বুঝতে হবে। তাহলে রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে শয়নে ছিলেন, আর কুটিলা বাঁশি পেল ঘরের মধ্যে। রাধা গোবিন্দ যদি এই জুটিলা মন্দিরে শয়নে ছিলেন, তাহলে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা তারা কি রাতের সময় ওই ঘরের মধ্যে গেছে? আর পদকর্তা যে লিখেছে পদটা, সে কি ভুল লিখেছে? রাস জাগরণে নিকুঞ্জ কাননে পরিষ্কার লিখলেন, তাহলে সেটা কি ভুল? যদি কেউ জানেন একটু উত্তরটা বলে দিবেন। শুধু কীর্তন করলে হবে না, আগে নিজকে বুঝতে হবে। যদি এর উত্তর জানেন আমাকে কমেন্ট করে জানাবেন, তবে আমি জানবো যে
যে সত্যি কীর্তন করেন আপনি। শুধু বললে হবে না ভাই, আর খাতা দেখে গান করলে হবে না। এখন তো অনেক অনেক কীর্তনিয়া হয়েছে, একটু খুলুন, খালি কীর্তনিয়া ভরা। আরে ভাই, আগে নিজে শিখুন, শুধু বিজনেস করলে হবে না। এখন তো বিজনেসে পরিণত হয়ে গেছে। 70,000 80,000 টাকা একটা কীর্তনিয়ার চার্জ। যারা গরিব ভিক্ষে করে পয়সা জোগাড় করছে, আর 3 ঘন্টায় নিয়ে চলে যাচ্ছে। আর যদি কারো গায়ে জ্বলন হয়, এই ভিডিওটা কিন্তু দেখবেন না, কারণ সত্য কথা শোনার কারো এখন ক্ষমতা নেই।